ভোলে বাবার দর্শন দিয়ে আজকের দিনটা শুরু করলাম। সকালে সমস্ত কাজকর্ম কমপ্লিট, স্নান টান সব কিছু হয়ে গেছে। আর এখন এই যে পুজো দিতে বসে গেছি। হ্যালো এভরিওয়ান, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি আলপনা, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকের দিনটা হলো শনিবার, আর এখন ঘড়িতে সময় ওই সকাল 7টার মতো হবে। 5টার সময় উঠে কাজকর্ম কমপ্লিট করে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে স্নান টান করে নিয়েছি। আর তারপর এখন ঠাকুর পুজোটাও দেওয়া হয়ে গেছে। আর এখন এই যে প্রদীপটা আর ধূপটা দিয়ে একটু আরতি করে নেবো, ব্যাস এই হলেই আমার পুজো কমপ্লিট। তো চলো বন্ধুরা, আজ এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। স্নান করেছি মাত্র 10 মিনিট মতো হবে, তো এত গরম যে সহ্য হচ্ছে না। এই গরম যে কতদিন কাটবে জানি না, তাই তাড়াতাড়ি করে ভাবছি রান্নাটা সকাল সকাল সেরে নেব। রান্নাটা হয়ে গেলে গরমটা থেকে মুক্তি পাওয়া যায়, আর অন্যান্য কাজ তবুও ফ্যান ছেড়ে করা যায় বা অন্য কিছু করা যায়। তবুও ইদানিং করে রান্না করছি এখন ওই স্ট্যান্ড ফ্যানটা লাগিয়ে, অনেকটা দূর থেকে লাগিয়ে দিই, তাহলে হাওয়া আসে। আর তোমরা দেখতেই পাচ্ছ এখন কিন্তু উনুনটাকে বাইরে নিয়ে যায় না, ওই দুয়ারের সাইডে যেদিকে আমাদের বাথরুম আছে সেই দিকটায় বসে রান্না করি গরমের জন্যই। তো যাই হোক, চলো এদিকে বিছানাটাও গুছিয়ে নিয়েছি। আর এখন এই যে কিছু সবজি টবজি সব কেটে নিয়েছি, যেগুলো রান্না করব সবটা জোগাড় করে নিয়েছি। আজকে করব ঝিঙ্গে দিয়ে, আলু দিয়ে, লাউ শাক দিয়ে, বেগুন দিয়ে ঝোল মতো করব, আর হচ্ছে কাঁকরোল ভাজা করব। আর কালকে সেই যে পুঁটি মাছ আনা হয়েছিল সেইটার একটু টক ঝাল করব। অনেকটাই মাছ, তাই আজকে কেউ কিন্তু শেষ হবে না। আর এদিকে ভাত বসিয়ে দিয়ে জোগাড়গুলো করছিলাম। এখন কিন্তু আমার ভাতটাও হয়ে গেছে, আজকে কিন্তু দুবেলারই ভাত করেছি। তো আজ যেহেতু শনিবার, আজকে একটু ব্যস্ততারই দিন থাকে, মেয়ের গান থাকে, তারপর ড্রয়িং থাকে, ফিরতে ফিরতে অনেকটাই দেরি হয়ে যায়। এই শুক্রবার শনিবার করেই একটু বেশি চাপ থাকে আমার, তো ওই দুটো দিনের জন্য। তো ওই দুটো দিন চেষ্টা করি দুবারের ভাত করতে, তবে শীতকালে তো আর হয় না, এই গরমের জন্য এখন করে নিই আর কি। এদিকে ভাতটা হয়ে গেছে, আর এখন এই যে কাঁকরোল ভাজাটাও করে নিয়েছি, আর এখন এই যে লাউ শাকটা করে নিচ্ছি। সবটাই তো আর ক্যামেরা করে করা সম্ভব হয় না, তাই যাই হোক লাউ শাকের ঝোলটা করে নিচ্ছি। আলু আর ঝিঙ্গে একটু পাঁচফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়েছিলাম, দিয়ে ভালো করে একটু ভেজে ভেজে নিচ্ছি। এখন কিন্তু লবণ বা হলুদ কোনোটাই দিইনি, একেবারে লাউ শাকগুলো দিয়ে তারপরে লবণ আর হলুদ দিয়ে ঢাকা দিয়ে দেবো। একেবারে পাতলা ঝোল হবে, এটা কিন্তু এই গরমের জন্য যথেষ্ট। আর এমনিতেও এই ওয়েদারের জন্য প্রত্যেকেরই কিন্তু আমাদের পেটের সমস্যা চলছে। রিদীপ দাস এরম একটা আইডি থেকে কমেন্ট করেছে, দিদি তুমি আমার নামটা নিও গীতিমণি। তো এই যে গীতিমণি, তোমার নামটা নিয়ে নিলাম। আর আমাকে কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। নির্ঘু ঘোষ মনু কমেন্ট করে জানতে চেয়েছে যে ইউটিউবের টাকায় কী করলাম। এখনও পর্যন্ত কিছুই করিনি, রেখে দিয়েছি। দেখা যাক, কিছু একটা করবো, তবে এখনই নয়। আর যাই করি না কেন তোমাদেরকে তো অবশ্যই জানাবো। কিছু করা হয়নি বলেই এখনও জানানো হয়নি। যাই হোক, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য, পাশে থাকার জন্য। আর পিঙ্কি ঘোষ কমেন্ট করেছে, দিদি আমারও মা নেই, মা না থাকলে অনেক কষ্ট। একদম ঠিক, আর আমারও একই অবস্থা। তাই যখনই ওই পারপাসে কোনো কিছু দেখি ভীষণ কষ্ট লাগে। যেমন কেউ বাবার বাড়ি যাচ্ছে বা অন্য কোনো কিছুই, জামাই ষষ্ঠী গেল, সমস্ত দিক দিয়ে কিছু করার নেই, সবার ভাগ্যে তো আর সব কিছু হয় না। যাই হোক, চলো বাকি কমেন্ট করেছে নিমাই দাস কন্টাই। তো বোনও আমার ভিডিওর জন্য অপেক্ষা করে, অসংখ্য ধন্যবাদ। আর তুমি আমার বিয়ের ছবিগুলো দেখেছো, খুব ভালো লাগলো যে তুমি আমার চ্যানেলে গিয়ে পুরনো ভিডিও ঘেঁটে দেখেছো, অসংখ্য ধন্যবাদ। এইভাবেই পাশে থেকো। আর তুই বলেছো ওই সময় আমরা খুব রোগা ছিলাম, ঠিক তাই। আজ থেকে 10 বছর আগে অনেকটাই, মানে অনেক রোগা ছিলাম দুজনেই। তো চলো, এছাড়াও কমেন্ট করেছে এমজি অধিকারী ফ্যামিলি, কমেন্ট করেছে তপতি বিশ্বাস, কমেন্ট করেছে খুব ভালো লাগলো তোমার ভিডিওটা দেখে, ভালো থেকো তুমি। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, তুমিও ভালো থেকো আর এইভাবেই আমার ভিডিওগুলো দেখো। এছাড়াও কমেন্ট করেছে এস এম সিম্পল হাউসওয়াইফ ঝুমা আর রসিয়া। তো থ্যাংক ইউ সো মাচ, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই তোমরা পাশে থেকো আর এইভাবেই সাপোর্ট করো। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু কাজ অনেকটা এগিয়ে গেছে, আর এই গরমের জন্য বেশি বড় ভিডিও বানাতেই পারছি না। সত্যি কথা বলতে রান্নাটা অফ ক্যামেরাই করার চেষ্টা করছি, আর সেটাই করে নিলাম। ওই একটি রান্না তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তারপর যে কটা বাসন ছিল বাসনগুলো মেজে নিয়েছি, আর এখন জল এসে গেছে, বাসনগুলোকেও ধুয়ে নিচ্ছি। সকালে তো একবার স্নান করেছি, তবে এই মুহূর্তে করব না, এই দুপুরে আর করব না, একবারে বিকেলে জল আসলে করব। মেয়ে তো যাবে ড্রয়িং ওই 3টের দিকে, আর ওই 5টা থেকে গানের ক্লাস হবে, তো 4টের সময় জল আসবে। ওই সময় কাজকর্ম কমপ্লিট করে একেবারে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর ক্লাসে যাব। দেখা হচ্ছে একেবারে বিকেলবেলা, এখন বাজে 4:30 মতো। মেয়ে চলে গেছে ড্রয়িং ক্লাসে 3টের সময়, আর আমি এখন কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি, যাবো এবার। তো ঘরদোরগুলো ঝাড় দিয়ে নিয়েছি, যে কটা জামা কাপড় ছিল সব তুলে নিয়েছি, আর এখন এই যে বাইকটাও ঝাড় দিয়ে নিচ্ছি, তারপরে একবারে ফ্রেশ ট্রেশ হয়ে নেবো।
আর জল এসে গেছে, জল টল সব স্টক করে রেখেছি আর কি। আর এদিকে না মেঘলা মেঘলা হয়ে গেছে, কিন্তু বৃষ্টি আর হলো না। মেঘ দেখে বেশ ভালো লাগছিল, জানি বৃষ্টি হবে, কিন্তু সেটা আর হলো না। যাই হোক, চলো এদিকে ঝাঁটটা দিয়ে নিই। আর আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। আর চাইলে তোমরা ভিডিওগুলো শেয়ারও করতে পারো। আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো, তুমি চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছে তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। এদিকে ঝাটফাট দেওয়া কমপ্লিট করে তারপরে স্নান নয় মানে গা হাত ধুয়ে ফ্রেশ হয়ে চলে গিয়েছিলাম গানের ক্লাসে। ওখান থেকে এলাম একটু আগে, আর আসার পরে একটু রেস্ট নিয়েছি, মেয়েকে খেতে টেতে দিয়েছিলাম। তারপর মেয়ে তো আজ আর পড়বেই না, আজ শনিবার, কালকে রবিবার ছুটির দিন, মানে আজকের দিনটা একটু চাপ থাকে, টিউশনটা থাকে না, স্কুল থাকে, ছবি আঁকা থাকে, গান থাকে, সেই জন্য সন্ধ্যাবেলা ও এসেও পড়তেও চায় না, আর আমিও জোর করি না যেহেতু রবিবার থাকে। তাই ও এসে খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছে। আর রান্নাবান্না তো নেই, ভাতও আছে। আর বিকেলে একটু ডাল ভিজিয়ে দিয়ে গেছিলাম বড়া করবো বলে, ওই জল ঢালা ভাত বড়া ভেজে দিয়ে খাওয়া হবে। ডালের বড়া বেশ ভালো লাগে, মুসুর ডালের বড়া, তো সেটাই করব, তবে একটু পরে, কারণ ওটা গরম গরম খেতেই ভালো লাগবে। আর মেয়ের দিকে শুয়ে আছে, আর আমি যে কটা জামা কাপড় ছিল গুছিয়ে নিচ্ছি। আর এর মাঝে তোমাদের দাদাভাই একটু বেরিয়েছিল, তো হঠাৎ করে ফুচকা এনেছিল। মেয়ে তখন ঘুমিয়েই পড়েছিল, তাই ওকে আবার ডেকে খাওয়ানো হলো, আর আমিও খেলাম। তারপরে আর সেভাবে ভাত খাওয়া দাওয়া হয়নি, মানে খেতে পারা যায়নি আর কি। ওই 8টা সাড়ে 8টার সময় যদি ফুচকা খাওয়া হয়, তারপর কি আর ভাত খাওয়া যায়? তো যাই হোক, ভাত তো খেতেই হবে, যে কটা হোক খেয়েছিলাম। ওই বড়াটা তো ডালটা বেটে সমস্ত কিছু করে আমি রেডি করে রেখেছিলাম, তাই ও আসার পরে গরম গরম করে খাওয়া হয়েছে। আর মেয়ে তো খায়নি, ও সন্ধ্যাবেলা ম্যাগি খেয়েছিল, তারপরে আবার একটু পরে বলে মা খিদে পাচ্ছে, দুধ বনবিটা গেল। তারপরে ফুচকা খাওয়ার জন্য ওকে ভাতটা দেওয়া হয়নি, ও নিজেই বলেছিল খাবো না। যাই হোক, এদিকে জামা কাপড়গুলো গোছানো হয়ে গেল, এখন একটু বসে বসে টিভি দেখবো। আর তারপরে ওই 9টা সাড়ে 9টা নাগাদ ডালের বড়াটা বানাবো। সেটা যেহেতু বেটে রেডি করা আছে, শুধু ভাজতে সময় লাগবে, এই আর কি। জামা কাপড়গুলো গুছিয়ে জায়গা মতো রেখে দিয়ে তারপরে এখনও সাড়ে 9টা মতো বাজে, এখন চলে এসেছি ডালের বড়া ভাজার জন্য। এদিকে কড়াইটা অনেকক্ষণ বসিয়েছিলাম, আর সরষের তেল সাদা তেল দুটো মিক্স করে কিন্তু বড়াটা আমি ভেজে নিচ্ছি। শুধু সরষের তেলেও ভালো লাগে না, আর শুধু সাদা তেলে যে কোনো ভাজাভাজি ভালো লাগে না। ওর জন্য ওই লুচি পরোটা এগুলোই ঠিক আছে, এই সমস্ত যেন আমার ভালো লাগে না। যাই হোক, একবারেই কিন্তু সমস্ত ডালটা দেওয়া হয়ে যাচ্ছে, ভেবেছিলাম দুবার ধরে দেবো। তারপরে না, সত্যি কথা বলতে গ্যাসটা অনেকটাই কমে গেছে, যে কোনো মুহূর্তে শেষ হয়ে যেতে পারে। তো সেই জন্য একবারেই সবগুলো দিয়ে দিয়েছিলাম, যদিও অনেক বেশি নয়, তো অসুবিধা হয়নি। ভালো মতোই ভাজাও হয়ে গেছে, আর এখন তুলে নেব। তাহলে চলো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আবারও আগামীকাল নতুন আরেকটি ব্লগের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। দেখো, এদিকে আমার বড়াগুলো কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে, আর দারুণ মরমরে হয়েছে। তো এরকম মরমরে বড়া আর ঠান্ডা ঠান্ডা জল ঢালা ভাত খেতে কিন্তু ভালো লাগে, তবে গরম ভাতের সঙ্গে আরও বেশি ভালো লাগবে, তাই না? তাহলে চলো, আজকের মতো টাটা।